আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাঁচা আম শেষ হবার আগেই বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব। আর এই কাঁচা আমের আমসত্ত্ব আপনি রোদের ঝামেলা ছাড়াই ঘরে রেখে আমসত্ত্ব তৈরি করতে পারবেন। আমি এখানে 1 কেজি আম নিয়েছি, তো আমগুলোকে কেটে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, কিছুক্ষণ মেখে এভাবে রেখে দিব। এরপরে আমি অল্প করে ধইনা, অল্প করে জিরা, মিষ্টি জিরা এবং 2টা শুকনা মরিচ একটু টেলে এগুলাকে আমি গুঁড়া করে নিব। তো এবার আমি কড়াইয়ে আমগুলা ঢেলে দিব। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না। লবণ দিব পরিমাণ মতো, আর অল্প 1 চামচ হলুদ দিব যাতে কালারটা সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি আমগুলাকে নাড়তে নাড়তে যখন গলে যাবে তখন আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিব। তো এরপরে আমি যেটা করব, একটু পরে আমি একটু ঝাল হওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স দিব। তো এই পর্যায়ে আমার আমটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে যে কোনো একটা চালনি দিয়ে আমি এটাকে ছেঁকে এটার যে পাল্পটা এটা বের করে নিব। তো আমি এইভাবে পাল্প বের করার পরে একটা প্লেটে অল্প একটু তেল মাখিয়ে সেখানে আমি যে পাল্পগুলো পেয়েছি সেগুলো আমি আস্তে আস্তে হাত দিয়ে পাতলা করে আমি এটা বিছিয়ে দেব। এটা পাতলা হলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি রোদে ছাড়াই ঘরে আমি 2 দিন রেখেছিলাম, তাতেই আমার আমসত্ত্ব হয়ে গিয়েছে। এই দেখেন কিরকম সুন্দর উঠে আসছে। আর এরপরে আমি এটা পিস পিস করে কেটে নিলাম। আর এটা টক ঝাল মিষ্টি, আর যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার বাচ্চারা খুব আমসত্ত্ব পছন্দ করে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।